সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওতুল আলিমি মওতুল আলম। কি বলবো, খুব মুহাব্বতের মানুষ ছিলেন। আল্লাহ পাক এমন এক সুন্দর সুললিত কণ্ঠ দান করেছিলেন যে কারো সামনে একটু কথা বললেই সবাই ওনার মুহাব্বতে পাগল পারা হয়ে যেত। সদালাপি মিষ্টিভাষী ছিলেন, সবসময় হাস্য উজ্জ্বল চেহারায় মানুষের সাথে কথা বলতেন। আমাকে খুব গভীরভাবে বেশি মুহাব্বত করতেন। গতকালকেও কথা হয়েছে, দেখা হয়েছে। গত জুমায় উনি পরে দাঁড়াইয়া অনেকক্ষণ আমার দিকে তাকাই থাকছে, কি সে সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাইছেন ওনাকে পবিত্র মাস রবিউল আউয়াল মাসের একেবারে শেষের দিকে, আজকে জুমাবার, আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এটাই কথা সত্য। আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমাদের কাজ হলো এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করা। উনি অসুস্থ ছিলেন না, পৃথিবীর কেউ জানতো না যে উনি কালকে মারা যাবে, অসুস্থ, হাসপাতালে নিতে হবে। পৃথিবীর কেউ জানতো না। উনার নিজের ভিতরে এরকম কোনো ধারণা ছিল না যে আমি তো এশারের নামাজ পড়ছি, ফজরের নামাজ আর পড়তে পারবো না, জুমার নামাজ আর পড়তে পারবো না। এরকম ধারণা আমাদের কারো ভিতরে ছিল না, ওনার ভিতরেও ছিল না। দেখেন, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই মওত সকলের সামনে আছে। উপস্থিত সম্মানিত হাজিরিন, একটাই কথা বলবো শুধু, সেটা হলো মুসলমানের ধর্ম যেমন পাক, মুসলমানের পুরা বডি সবসময় পাক পবিত্র রাখতে হয়, যেন মরার সময় আমার কোনো জিনিস নাপাক না থাকে। আজকে অনেক মুসলমানকে যদি বলে একটু নামাজ পড়তে আসো, বলে যে কাপড় নাপাক হুজুর, গোসল করি নাই। এটা কেমন কথা? আজরাইল আলাইহিস সালাম যদি ওই সময় আসে, তাহলে আপনি কি জবাব দিবেন? যে আমি নাপাক, তুমি আমার জান কবজ করিও না। এই জন্য আমি বলবো সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। আর পাক পবিত্রতা দুই রকম, একটা হলো শারীরিক ভিতরের। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত, সেটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য নামাজের 13 ফরজের মধ্যে এক ফরজ যে আসে শরীর পাক, এটার মানে শুধু বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ পাক তা নয়। সুদী লেনদেন থেকে, হারাম বক্ষণ থেকে, বাইরের জমি নিজে দখল করা থেকে, বোনের জমি নিজে দখল করা থেকে, পরের হক হারামের টাকা কে শরীরকে নাপাক করা, ওই নাপাক শরীর নামাজ হয় না। এই জন্য হালাল হারাম পার্থক্য করে চলতে হবে। পরের হক যেন আমার ভিতরে না ঢুকে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা বলবেন।